আরজিকর হাসপাতালে এবার বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত চিকিৎসা না পেয়ে বাইরেই পড়েছিলেন দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবক। ছেলেটা আমার ট্রিটমেন্ট পায়নি, ট্রিটমেন্ট পেলে তাও হয়তো বাঁচতো। আমার জলজান্ত ছেলেটা মরে গেল, জলজান্ত ছেলেটা, আমার জলজান্ত ছেলেটা চোখের সামনে বিনা ট্রিটমেন্টে মারা গেল। কোন্নগরে যুবকের দুর্ঘটনার কবলে পড়ে তার পায়ের উপর দিয়ে চলে যায় লরি। শ্রীরামপুর হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হয় ওই যুবককে, কিন্তু আরজিকরে আনার পরেও পরিষেবা মেলেনি বলে অভিযোগ। কিন্তু হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় ডাক্তার না থাকায় কোনো চিকিৎসা হবে না। এমনই অভিযোগ মৃত যুবকের পরিবারের। না দেখিনি মানে একটা ধরো অল্প বয়সের ছেলে, আমি তখন চিৎকার করেছি যে তোমরা ডাক্তার না জানোয়ার, এটা বলেছে, ওনার গায়ে লেগে গেছে। জুনিয়র চিকিৎসকের খুনের প্রতিবাদে লাগাতার আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। এই আবহে মৃত যুবকের বাবার কাতরার্থী পরিষেবা সচল রেখে আন্দোলন চলুক, তাহলে একজনের বিচার চাইতে গিয়ে অনেক মায়ের কোল খালি হবে। আমি বলতে চাই একজনের প্রতিবাদে এত পেশেন্ট মারা যাচ্ছে, এটা কি ঠিক ডাক্তাররা ঠিক করছে? যেই ডাক্তারদের ভগবান রূপে মনে করে সবাই, সেই ডাক্তাররা জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডাক্তার হোক, একজন মহিলার প্রতিবাদে অবশ্যই প্রতিবাদ করুক, কিন্তু পরিষেবা দিয়ে প্রতিবাদ করুক, এটা আমার কথা। নলে আমার মতো এরকম ছেলে, আমার ছেলের মতো অনেক পেশেন্ট মারা যাচ্ছে। প্লিজ হাত জোড় করে বলছি, আপনারা প্রতিবাদে আপনারা পরিষেবা দিন প্লিজ। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা যুবকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন আন্দোলনের পাশাপাশি চিকিৎসা পরিষেবা সচল রয়েছে। পরিষেবা সচল আছে, কারণ আপ টু এসআর পর্যন্ত, মানে সিনিয়র রেসিডেন্ট এবং সিনিয়র চিকিৎসক তারাই পরিষেবাটা অনবরত দিয়ে যাচ্ছে। আমরা যারা জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি করছি। আরজিকরে রোগী মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের। তার দাবি 3 ঘন্টা পড়ে থাকে যুবক, মৃত্যু হয়, কর্মবিরতি চলছে বলে ভর্তি নেওয়া হয়নি। তিনি আরো বলেন, যে ছেলেটি আজ বাঁচতে এসেছিল সেই ছেলেটিরও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। আন্দোলন চালানোর হলে চালান, কিন্তু গরিব মানুষের কথা ভেবে, পেশেন্টদের কথা ভেবে কর্মবিরতিটা বন্ধ করুন বা রিলে কর্মবিরতিতে আসুন। অন্যদিকে যারা এসেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বারে বারে বলা হয়েছে রোগীকে যাতে অন্যত্র স্থানান্তরিত করা হয়, কিন্তু রক্তপাতের কারণেই সেই রোগীর মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করছেন এবং সেই ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে। যদিও হাসপাতালের এমএসভিপির অভিযোগ যে রোগীকে আনা হয়েছিল, পর্যাপ্ত ট্রিটমেন্ট করা হয়েছে এবং তারপরেই যখন সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় সেই সময় রোগীর মৃত্যু হয়েছে। সিটি স্ক্যান করতে গিয়ে দেয়ার ওয়াজ অ্যান হাইপোভোলেমিক শক, এবং ওই হাইপোভোলেমিক শকের সময় ওখানে গ্যাসপিং শুরু হয়। We are very sorry to inform, after 3 hours of continuous attempt, 8:40 থেকে অলমোস্ট 12টা অবধি, around 12:30 the patient breathed his last. We are very unfortunate. এটা তো নিঃসন্দেহে খুব খারাপ, যে কোনো মৃত্যু। ফের আরজিকরে মৃত্যু। এবার অভিযোগ আন্দোলনের জন্য চিকিৎসা মেলেনি, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ মানতে নারাজ। এক মায়ের কোল ফাঁকা হয়েছে, তার বিচার চাইতে গিয়ে যাতে আরো মায়ের কোল ফাঁকা না হয় এমনই আর্জি জানাচ্ছেন বাড়ির লোকেরা। ক্যামেরায় শুভহিতের সঙ্গে রক্তিমা দাস, NKTV বাংলা, কলকাতা।